আমাকে আরেকবার নামাজ পড়তে দাও। আমাকে আরেকবার নামাজ পড়তে দাও। রাত ৩টা। নিস্তব্ধ শহরের মাঝখানে একটি সরকারি হাসপাতালের আইসিইউ। আলো ঝাপসা, দেয়ালে ঝুলছে পুরনো অক্সিজেন সিলিন্ডার। বাতাসে লেগে আছে জীবাণুনাশকের তীব্র গন্ধ। আর হঠাৎ এক রোগীর শয্যা থেকে শোনা গেল কাঁপতে থাকা কণ্ঠে ফিসফিসানি, আমাকে আর একবার নামাজ পড়তে দাও। এত ভয়ানক আর্তনাদের পাশে রোগীরা কাঁপতে কাঁপতে নার্সকে ডাকলো, কিন্তু নার্স দৌড়ে এসে দেখলো লোকটি চোখ উল্টে যাচ্ছে আর বুক ধক ধক করে ওঠানামা করছে। মৃত্যুর সাথে লড়াই করতে করতে লোকটির ঠোঁট থেকে বের হতে থাকলো শুধু আমাকে নামাজ পড়তে দাও, আমাকে নামাজ পড়তে দাও, আমি নামাজ পড়ব। লোকটি ছিলেন ব্যবসায়ী। জীবনে তিনি বড়লোকি করেছেন। বন্ধুদের সাথে আড্ডা, বিলাসিতা আর নামাজের আজান শুনলে বলতেন, এখন সময় নাই, পরে পড়ব। কিন্তু সেদিন রাত, শেষ নিঃশ্বাসের সময় তার জিহ্বায় কেবল একটি শব্দ, নামাজ, নামাজ, নামাজ। ডাক্তাররা অক্সিজেন দিল, স্যালাইন দিল, কিন্তু তার চোখের জল থামছিল না। সে হাহাকার করে বলতে লাগলো, আমি নামাজের সময়গুলো নষ্ট করেছি। হে আল্লাহ, আমাকে একবার সময় দাও, আমি নামাজ পড়ব, প্লিজ। তখন পাশের রোগীরা চুপচাপ কাঁদছিল, কারো শিরধারা দিয়ে শীতল স্রোত নেমে যাচ্ছিল, কারণ এই হাসপাতালের আইসিইউতে এর আগে কখনো এমন দৃশ্য কেউ দেখেনি। হাদিসে এসেছে, যেমন জীবন যাপন করবে তেমনই মৃত্যু আসবে। মুসনাদ আহমদ। লোকটির দেহ কাঁপছিল, তার হাত কেবল নামাজের মতো ভাঁজ হচ্ছিল, কিন্তু দাঁড়ানোর শক্তি আর ছিল না। সে শ্বাসরুদ্ধ হয়ে ছটফট করছিল। আর হঠাৎ এক অদ্ভুত ঠান্ডা বাতাস পুরো রুমে ছড়িয়ে গেল। আল্লাহর কাছে তার সময় শেষ হয়ে গেল। শেষ নিঃশ্বাসে তার কণ্ঠে বাজছিল কেবল নামাজ, নামাজ। সেই রাতের পর হাসপাতালের নার্সরা বলাবলি করতে লাগলো, এটাই ছিল আল্লাহর এক নিদর্শন। যে লোক দুনিয়াতে নামাজকে অবহেলা করেছিল, শেষ নিঃশ্বাসে তার রূহ ফিসফিস করছিল। আল্লাহ কোরআনে বলেছেন, নামাজ অসৎ কাজ ও মন্দ কাজ থেকে বিরত রাখে। আর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নামাজ হলো কবরের অন্ধকারের বাণী আর কিয়ামতের দিনের মুক্তির চাবি।